নমস্কার দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমাদের রান্নাঘরে তেজপাতা যেমন অপরিহার্য, ঠিক তেমনি এই তেজপাতা জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রেও এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রব্য। এই তেজপাতার মাধ্যমে অনেক বড় থেকে বড় সমস্যার সমাধান খুব সহজেই করা হয়। আজ আমরা এই ভিডিওতে এই তেজপাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে জানব, যে উপায়গুলি আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান খুব সহজেই করে দেবে। সঙ্গে থাকুন আমাদের। ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার ছোট বড় সমস্যার সমাধানে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে তেজপাতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে, প্রত্যহ তেজপাতার একটি ছোট্ট উপায় করলে মানুষের ঘুমন্ত ভাগ্য তৎক্ষণাৎ জেগে ওঠে। বন্ধুরা, তেজপাতার উপায় মূলত করা হয়ে থাকে টাকাকে আকর্ষণ করবার জন্য, অথবা নেগেটিভিটিকে দূর করবার জন্য, এবং মনে যে কোনো ইচ্ছেকে পূরণ করবার জন্য। আসলে তেজপাতার যে ভাইব্রেশন থাকে তা থাকে অত্যন্ত উচ্চ মাত্রায়। আপনাকে প্রথম যে উপায়টি করবার কথা বলবো তা হলো, প্রতিদিন সন্ধ্যায় আপনি আপনার বাড়িতে একটি তেজপাতা জ্বালিয়ে দিন। অনেকগুলো তেজপাতা একসঙ্গে জ্বালাতে হবে না, মাত্র একটি তেজপাতা প্রত্যেক দিন সন্ধ্যায় একটি পাত্রের ওপর রেখে তা জ্বালিয়ে দিন। এটি আপনার প্রাত্যহিক রুটিনের একটি অঙ্গ হিসেবে করে নিন। তেজপাতা জ্বালালে সেখান থেকে ভাইব্রেশন ধোঁয়ার মাধ্যমে নির্গত হবে এবং আপনার বাড়ির সমস্ত প্রকার নেগেটিভ শক্তিকে তা দূর করে দেবে। বন্ধুরা, আমরা ব্যক্তিগত জীবনে বা সাংসারিক জীবনে যে সমস্ত সমস্যা বা বাধার সম্মুখীন হই তার অন্যতম কারণ হলো এই নেগেটিভ শক্তি। আমরা অনেকেই এই বিষয়টি একদমই ইগনোর করে যাই। কিন্তু বন্ধুরা, এই নেগেটিভ শক্তি এবং জীবনের সুখ ও শান্তি, এই দুটো জিনিসই পয়সার এপিট আর ওপিট। ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হলে জীবনের সুখ শান্তি নিজে থেকেই চলে আসে। এছাড়া তেজপাতা পোড়ালে যে সুগন্ধ আমাদের নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় তা আমাদের মন ও মস্তিষ্ককে স্নিগ্ধ করে। এতে যেমন স্ট্রেস দূর হয়, তেমনি শরীর থেকে রোগ ব্যাধি দূর হয়ে থাকে। আপনারা আরও ভালো ফল পাবেন যদি তেজপাতার সঙ্গে এক টুকরো কর্পূর পোড়াতে পারে, কারণ তেজপাতা এবং কর্পূর এই দুটো জিনিসই নেতিবাচক শক্তিকে দূর করে ঘরে নিয়ে আসে ইতিবাচক শক্তি। তবে অনেকের কর্পূরের গন্ধে একটু সমস্যা হয়, তারা শুধু তেজপাতাই পোড়াবে, তাতেই খুব ভালো ফল পাবে। মানি অ্যাট্রাকশনেও তেজপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অর্থের অভাবে ভুগছেন, যাদের দ্রুত কোনো কারণে অর্থের প্রয়োজন, তারা তেজপাতার এই উপায়টি করতে পারে। আপনাদের করতে হবে কি, একটি ছোট্ট তেজপাতা নিয়ে শুধুমাত্র নিজের মানি ব্যাগে রেখে দিন। তারপর কিছুদিন অপেক্ষা করুন। কিছুদিন পরেই দেখবেন আপনার জীবনে চমৎকার ঘটছে। আপনার জীবনে ঘটে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনি আপনার বাড়িতে টাকা রাখার স্থানে একটি তেজপাতা রাখুন। দেখবেন আপনি অর্থকে আকর্ষণ করছেন চুম্বকের মতো। যদি ব্যবসা বাণিজ্যে মন্দা যায়, তাহলে আপনার ব্যবসাকে আবার ঘুরে দাঁড় করাবার জন্য ক্যাশ বাক্সে একটি তেজপাতা রেখে দিন। দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই আপনার ব্যবসা আবার ঘুরে দাঁড়াচ্ছে। বন্ধুরা, আপনার মনের যে কোনো ইচ্ছে দ্রুত পূরণ করবার জন্য অত্যন্ত সহজ উপায় হলো তেজপাতা। আপনি একটি নিখুঁত তেজপাতা নিন, তাতে আপনার মনের ইচ্ছেটি লাল মার্কার কালিতে খুব ছোট করে লিখুন। ধরুন আপনার এই মুহূর্তে একটি চাকরির খুব প্রয়োজন। আপনি তেজপাতার উপরে লিখবেন
জব অথবা আপনার টাকার প্রয়োজন, তাহলে লিখবেন মানি। এইরকম ছোট্ট করে লিখতে হবে। তারপর সেই লেখা তেজপাতাটি 2 হাতে চেপে ধরবেন এবং মনে মনে আপনি চিন্তা করবেন, ইতিমধ্যেই খুব ভালো চাকরি পেয়ে গেছেন, আপনি অফিসে বসে খুব মনোযোগ সহকারে কাজ করছেন। এইরকম আপনাকে কিছুক্ষণ চিন্তা করতে হবে। আপনার ম্যানিফেস্টেশন যখন পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন, তখন তেজপাতাটি আপনি জ্বালিয়ে দেবেন। আপনি মোমবাতি বা দেশলাই কাঠি বা কোনো প্রদীপে যাতেই পারবেন না কেন, সেই তেজপাতাটি পুড়িয়ে ফেলবেন এবং পোড়াবেন কোনো পাত্রের উপরে। পুড়িয়ে ফেলবার পর যে অবশিষ্ট ছাইটি পড়ে থাকবে, তা আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন। আসলে তেজপাতার উপরে লেখা আপনার মনের ইচ্ছেটি আপনি যে ম্যানিফেস্ট করেছে, তা সেই ধোঁয়ার মাধ্যমে ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং ব্রহ্মাণ্ড আপনাকে সেই জিনিসই ফিরিয়ে দেবে যে বার্তা আপনি তাকে পাঠিয়েছেন। এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম। বন্ধুরা, আমরা তেজপাতার বেশ কয়েকটি উপায় সম্পর্কে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। এর মধ্যে আপনারা কোন উপায়টি করতে চলেছে বা কোন উপায়টি ইতিমধ্যে করে ফেলেছে, তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।